হাসিনা নিজে ভোটে নির্বাচিত হয় না, ভোট করে নাই। কেন্দ্রের কুত্তা গরু ছাগল বাঁধি রাখা হয়েছে, পুলিশ বসে বসে ঘুমাচ্ছে। এখানে ভোটার ছিল না, কিন্তু এদের মধ্যে জিন ভূত চাপিয়েছে। মনোরঞ্জনের জিন ভূত এই কাজগুলো করেছে। রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে আমরা কবর দিতে চাই। এরা বাংলাদেশের জনগণের নিকট তাদের কোনো দায়বদ্ধতা নাই। হাসিনা নিজে ভোটে নির্বাচিত হয় না, ভোট করে নাই। আপনারা কেউ ভোট কেন্দ্রে দেন, ভোট কেন্দ্রের কুত্তা গরু ছাগল বাঁধি রাখা হয়েছে, কোনো ভোটার নাই। পুলিশ বসে বসে ঘুমাচ্ছে। এখানে ভোটার ছিল না, কিন্তু রাত্রিবেলা দেখি যে 36%, 20%, 30% ভোট হয়েছে। এদের মধ্যে জিন ভূত চাপিয়েছে। মনোরঞ্জনের জিন ভূত এই কাজগুলো করেছে। তাই বন্ধুরা আমার, প্রিয় এলাকাবাসী, এদেরকে সমুচিত জবাব দিতে হবে। রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে আমরা কবর দিতে চাই। আওয়ামী লীগ তার গণতান্ত্রিক রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে এক নায়কতন্ত্র ষড়যন্ত্র প্রশ্রয় দিয়ে আওয়ামী লীগ আজকে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাসিনা এবং তার দোসর যারা দেশের জনগণকে বিনা কারণে বিনা অপরাধে হত্যা করেছে, যারা দেশ থেকে যারা লুটপাট করে বিদেশের ব্যাংকে গচ্ছিত রেখেছে, যারা মানুষের অধিকার হরণ করতে গিয়ে ভোটার নির্বাচন করে লক্ষ কোটি টাকা এদেশে অপচয় করেছে, তাদেরকে এই 20 বছরের বিরোধী ছাত্র আন্দোলন জনতার মধ্যে বিনা কারণে বিনা অপরাধে গুলিবর্ষণ করে যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত, হাসিনার শ্রদ্ধায় বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনী সকলকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। আগামী দিনে বাংলাদেশকে বাঁচাতে চান, এই দেশের গণতন্ত্র চান, স্বাধীনতার সার্বভৌমত্ব চান, এই দেশে মানুষ নিজেরা নিজের করে খুলে খাবে, এদেশে বসবাস করবে, এদেশের মানুষের ঐতিহ্য মুসলমান হিসেবে আমরা বসবাস করতে পারি, তাহলে বিএনপির কোনো বিকল্প নাই। বিএনপিকে আপনাদেরকে আগামী দিনে ক্ষমতা আনতে হবে, এই জন্য আপনাদের কাজ করতে হবে। পতনের মূল কারিগর হচ্ছে দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে আবার দেশের জনগণ ঐক্যবদ্ধ করে আমাদের 65 লক্ষ লোক মিথ্যা মামলা মোকদ্দমা খেয়েছে, 6,000-এরও বেশি নেতা কর্মী খুন হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী বিভিন্ন রকমে বিভিন্ন ভাবে কারাভোগ করেছে, অনেকে আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন অবস্থা আছেন। আপনাদের এই ইউনিয়নের কয়েকজন লোক গুলিবিদ্ধ হয়েছে, এই ইউনিয়নের লোক ঢাকা গিয়ে গ্রেফতার হয়েছে, আমাদের এই ইউনিয়নের লোক আমাদের লক্ষ্মীপুরে কারাগারে দীর্ঘদিন কারাবরণ করেছে। এইভাবে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল, কিন্তু কোনোটাই হাসিনা সাকসেসফুল হয় নাই। আজ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। তাই ভবিষ্যতে এই ধরনের কোন রকমের অপশাসন যার মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এই জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গ্রামে আপনাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে।